হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, আন্তর্জাতিক বিষয়াবলীর আজকের পর্বের আয়োজন হচ্ছে রেনেসা। তো রেনেসা কী এবং রেনেসা থেকে কী ধরনের প্রশ্ন আসে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমার এই পর্বে আপনারা পাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রেনেসা, RENAISSANCE, রেনেসা। ইংরেজি রেনেসা শব্দের অর্থ পুনর্জাগরণ বা পুনর্জন্ম বা পুনর্জাগরণ বা নবজাগরণ। ইংরেজি রেনেসা শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। রেনেসা শব্দের অর্থ কি? নবজাগরণ বা পুনর্জন্ম। রেনেসা শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। ধর্ম ভাবনা নিয়ন্ত্রিত ও সমাজতান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বন্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সব কিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ, তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসা বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়। তো রেনেসা কি? রেনেসা হচ্ছে ধর্ম ভাবনা নিয়ন্ত্রিত মধ্যযুগীয় দীর্ঘ বন্ধ দশা জীবন থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সব কিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ বা পরিণতি, যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসা বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়। আচ্ছা, তো চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসা শুরু হয়। রেনেসা কখন শুরু হয়? বিভিন্ন পরীক্ষাতে এরকমটা আসতে হবে। রেনেসা কোন শতাব্দীতে রেনেসার সূত্রপাত বা রেনেসা শুরু হয় কখন, কোন শতাব্দীতে? এটা হচ্ছে চতুর্দশ শতাব্দীতে। চতুর্দশ শতাব্দীতে রেনেসা শুরু হয়। এখন আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্লোরেন্স, ইটালির ফ্লোরেন্স শহরের একটা চিত্র। তো ইটালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁসের গোড়াপত্তন ঘটে, মানে এখান থেকে রেনেসাঁর উৎপত্তিটা ঘটে। এটা হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহর। ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁসের গোড়াপত্তন ঘটে। ফ্লোরেন্স ছিল ইটালির একটি গুরুত্বপূর্ণ শহর। ফ্লোরেন্স কী ছিল? ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। 1400 ও 1500 শতাব্দীতে এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1400 ও 1500 শতাব্দীতে ফ্লোরেন্স কিসে পরিণত হয়? ইটালির শহর ফ্লোরেন্স কী শহরে পরিণত হয়? এটি হচ্ছে শিল্প, বিজ্ঞান, সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় 1400 ও 1500 শতাব্দীতে। আচ্ছা, এটি ছিল রেনেসা আন্দোলনের সূচনা এবং বিকাশের জন্য একটি প্রধান স্থান। প্রশ্নে আসতে পারে, রেনেসা আন্দোলনের সূচনা ও বিকাশের প্রধান স্থান কোনটি? সেটি হবে ইটালির ফ্লোরেন্স। ইটালির ফ্লোরেন্স ছিল রেনেসা আন্দোলনের সূচনা এবং বিকাশের জন্য একটি প্রধান স্থান। তো রেনেসা যখন শুরু হয়েছিল বা বিপ্লবটা যখন শুরু হয়েছিল, তার সাথে সাথে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে, মানে তখনকার সমসাময়িক সময়ে, পরবর্তী সময়ে জার্মানিতে হয় রিফরমেশন। এখানে কিছু অবজেক্টিভের মতন প্রশ্ন উত্তর আছে। যেমন দেখুন, জার্মানিতে কি বিপ্লব হয়েছিল 1400 বা 1500 শতাব্দীর দিকে? তখন এটি হয়েছিল জার্মানিতে রিফরমেশন মুভমেন্ট বা রিফরমেশন বিপ্লব হয়েছিল জার্মানিতে। রিফরমেশন বিপ্লব বা রিফরমেশন মুভমেন্ট কোথায় হয়েছিল? জার্মানিতে। ফ্রান্সে হয়েছিল ফরাসি বিপ্লব। আমরা সবাই জানি ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে। নেক্সট হচ্ছে শিল্প বিপ্লব। প্রশ্ন আসে, শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল শিল্প বিপ্লব। এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব, রাশিয়ানরা তো রুশ বিপ্লবের সূচনা করেছিল। এবং চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে। তো এখানে আমরা কয়টা বিপ্লব পেলাম? আমরা প্রথমে যাচ্ছি যে রেনেসা যে সময়ে হয়েছিল 1400 বা 1500 শতাব্দীর দিকে,
এটি ছিল একটি শিল্প, সাহিত্য ও বিজ্ঞান সংস্কৃতির একটা নতুন ধরনের একটা বিপ্লব। তো তৎকালীন সমসাময়িক সময় বা মধ্যযুগীয় সময়টাতে জার্মানিতে হয়েছিল রিফরমেশন মুভমেন্ট বা রিফরমেশন বিপ্লব, ফ্রান্সে হয়েছিল ফরাসি বিপ্লব বা ফরাসি মুভমেন্ট, নেক্সট হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল শিল্প বিপ্লব, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, এবং সোভিয়েত ইউনিয়নে হয়েছিল রুশ বিপ্লব, এবং চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে। তবে ইতালিকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসাবে চিহ্নিত করা হয়, কারণ ইতালিতেই যেহেতু প্রথমে রেনেসাঁ শুরু হয়, তারপর এই জাতীয় বিপ্লবগুলো আস্তে আস্তে ঘটতে থাকে। সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিপ্লব এভাবে ঘটতে থাকে। তো এই জন্য ইতালিকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসাবে চিহ্নিত করা যায়। মধ্যযুগের জ্ঞান, বিজ্ঞান, বিশ্বাস সব কিছুই আবর্তিত হতো প্রচলিত ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে। তো মধ্যযুগীয় যেসব আমরা চিন্তা ভাবনা বা বিচার বিশ্লেষণ ছিল, সেই সমস্ত কিছুই ঘটতে হলো ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে, মানে ধর্মের উপর তারা বেশি নির্ভরশীল ছিল। তো ইউরোপে চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে ক্রমেই এই অবস্থার পরিবর্তন ঘটে। মানে যখন রেনেসাঁ শুরু হয় এই চতুর্দশ বা পঞ্চদশ শতক থেকে, তখন থেকে এই ধর্ম বিশ্বাসের এই ব্যাপারটা থেকে ক্রমে পরিবর্তন ঘটতে থাকে। রেনেসাঁর মাধ্যমে আস্তে আস্তে সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে মিল করে বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান এ জাতীয় বিষয়গুলির আসতে শুরু করে। সাধারণ মানুষের যুক্তিতর্ক দ্বারা সব কিছুকে গ্রহণ বা বর্জন করতে উৎসাহী হয়ে ওঠে। সাধারণ মানুষ যুক্তিতর্ক দ্বারা সব কিছুকে গ্রহণ বা বর্জন করতে উৎসাহী হয়ে ওঠে এই রেনেসাঁর মাধ্যমে। তো রেনেসাঁস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া। রেনেসাঁটা কি? একটা দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া। রেনেসাঁ হচ্ছে একটা দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া। এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে। বর্তমানে যে পশ্চিমা বিশ্বে যে ধরনের সভ্যতাগুলো আমরা দেখছি, এটা এই রেনেসাঁসের ভিতর থেকেই এটার উত্থান ঘটেছে। আচ্ছা, তো আজকের এই পর্বে ছিল এই রেনেসাঁ সম্পর্কিত। এখানে প্রশ্ন জাস্ট সাধারণ অল্প কিছুই আসবে, যে রেনেসাঁ কি? রেনেসাঁ হচ্ছে নবজাগরণ বা পুনর্জাগরণ। আর রেনেসাঁর গোড়াপত্তন কোথায় হয়েছিল? ইটালি শহর ফ্লোরেন্সে। কত সালের দিকে? 1400 বা 1500 শতাব্দীতে। রেনেসাঁ হচ্ছে একটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির মানে চিরাচরিত যেসব ধর্মকেন্দ্রিক যেসব বিষয় আছে সেটার বিরুদ্ধে একটা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে মিল রেখে একটা নতুন শতাব্দীর সূচনা বা নতুন একটা বিপ্লবের সূচনা হচ্ছে এই রেনেসাঁ। এর পরবর্তী সময় দেখা যায় জার্মানিতে রিফরমেশন মুভমেন্ট হয়, ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়, এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব হয়, এবং চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে এই রেনেসাঁর পরবর্তী সময়। তো আচ্ছা, এই ছিল আজকের আমাদের পর্বের আয়োজন। তো বিসিএস সহ বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য আমার এই চ্যানেলটি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, এবং ভিডিওটা একটু শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।